স্বাগতম সবাইকে উইথ এমপাল। যদি চ্যানেলটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের বাঁশবেড়িয়ায় অন্যতম একটি মন্দিরে। তার মন্দিরটার নাম হলো হংসেশ্বরী টেম্পল। মন্দিরটি তার অনন্য রূপ ও রত্ন স্থাপত্য এবং ইতিহাসের জন্য দারুণ বিখ্যাত। তো চলো আমরা একসাথে মন্দিরটি ঘুরে দেখি এবং এর কিছু অজানা কাহিনী জানি। মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয় 1799 সালে রাজা নৃসিংহদেব রায় মহাশয়ের অধীনে, কিন্তু তার মৃত্যু পরবর্তীতে এটি অসম্পূর্ণ থেকে যায়। এরপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে মন্দিরটি সম্পূর্ণ করেন। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যে এর 13টি মিনার বা রত্ন আছে, যার প্রস্ফুটিত পদ্মকুলির মতন দেখতে, আকৃতির মতন দেখতে। এটি সত্যি মনোমুগ্ধকর। মন্দিরের ভেতরে বলা হয় যে একটি গোপন তান্ত্রিক উপাসনা কক্ষ রয়েছে, যা সাধারণ দর্শকদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। এটি মন্দিরের একটি রহস্যময় দিক। আপনারা জানেন কি, হংসেশ্বরী টেম্পল হিন্দু পুরাণে মা আদি পরাশক্তি জগৎজননী দক্ষিণা কালীর এক বিশেষ রূপ হিসাবে পূজিত হয়। এখানকার পূজা আরতি এবং বিশেষ উৎসবগুলো সত্যি দেখার মতন। মন্দিরের একটি পবিত্র গাছ রয়েছে, যা স্থানীয়রা বিশ্বাস করে এটা ইচ্ছা পূরণ করে।
এবং আপনি যদি মন্দিরে আসেন তাহলে এই গাছের পাদদেশে প্রার্থনা করতে ভুলবেন না। ব্যান্ডেল থেকে হংসেশ্বরী টেম্পলে আসা যায়। ব্যান্ডেল স্টেশনে থেকে বেরিয়ে প্রথমে একটি টোটো বা অটো রিক্সা ধরে চলে আসুন বাঁশবেড়িয়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে হাঁটা পথে বা টোটো নিয়ে সহজে পৌঁছে যাবেন মন্দিরে। পুরো পথটি খুবই সহজ এবং আনন্দদায়ক। তাহলে এটাই ছিল আমাদের আজকের ভ্রমণ হংসেশ্বরী টেম্পলের কিছু অন্যান্য দিক এবং ইতিহাস নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভ্রমণ এবং ইতিহাসের কাহিনী জানার জন্য।